ব্রাইডের ভেন্যুতে গিয়ে দেখলাম যে ব্রাইড এখনো পর্যন্ত পৌঁছতে পারেনি, বাট এটা কে চলে এলো। তো সকাল সকাল রেডি হয়ে আমি পৌঁছে গেছিলাম ব্রাইডের লোকেশন। ভেন্যু ছিল মেছেদা পথের সাথে গেস্ট হাউস। যেহেতু ব্রাইড এখনো পর্যন্ত এসে পৌঁছোয়নি, তো আমরা অ্যাডভান্স পৌঁছে যাওয়াতে বাইরেই কিছুক্ষণ ওয়েট করছিলাম ব্রাইডের জন্য। তখনই শুরু হয় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর সেটার জন্যই আমরা একটা জায়গা খুঁজে সেখানে ওয়েট করছিলাম ব্রাইডের জন্য। দেন আমার ব্রাইড চলে আসে এবং আমরা ভেন্যুর ভেতরে যাই যেখানে মেকআপ হবে। এটা ছিল আমার ব্রাইডের বসার জায়গা। দেন ব্রাইড যেহেতু অলরেডি লেট ছিল, তাই আমরা দেরি না করে মেকআপটা স্টার্ট করে দিই। দিদি এখানে হেয়ারটা ক্রিম্পিং করে নিচ্ছিল এবং আমি মেকআপটা স্টার্ট করেছিলাম। ব্রাইডের সামান্য কিছু ডিমান্ড ছিল, সেগুলো মাথায় রেখে ফুল অ্যান্ড ফাইনাল লুকটা কমপ্লিট করেছিলাম। আর পাশে আরও একটা মেকআপ চলছিল, পার্টি মেকআপ, যেটা দিদি করছিল। ও আর আমি ব্রাইডের মেকআপটা কন্টিনিউ করছিলাম। দেন ব্রাইডকে একটা ফটো তুলে দেখিয়েছিলাম, কারণ ব্রাইড একবারও আয়না দেখতে চায়নি। তারপর ব্রাইডের ফুল অ্যান্ড ফাইনাল লুক ছিল এটা। তোমরা দেখে জানিও ব্রাইডকে কেমন লেগেছে এবং আমার কাজ তোমাদের কেমন লাগে, এবং ব্রাইডের ফুল অ্যান্ড ফাইনাল লুকটা কেমন লেগেছিল, এবং সাথে ব্রাইড আমাদের থেকে মেহেন্দি সার্ভিস নিয়েছিল, ও সেটাও ব্রাইডের কেমন লেগেছে। ভিডিও শেষে আমি ব্রাইডের ফুল রিভিউটা শেয়ার করেছি, প্লিজ তোমরা দেখো ব্রাইডের ফুল অ্যান্ড ফাইনাল লুক। আচ্ছা বলো ব্রাইডে কেমন লেগেছে আজকে? খুব সুন্দর হয়েছে, যেমনটা ভেবেছিলাম একদম ওরকম হয়েছে। আমার সব কিছু পছন্দ হয়েছে, মেহেন্দি, মেকআপ, হেয়ারস্টাইল খুব ভালো হয়েছে। আমাদের থেকে মেহেন্দি সার্ভিস নিয়েছিল। মেহেন্দির কালারটা একবার দেখো, ভীষণ সুন্দর, একদম ডার্ক হয়ে কালারটা এসেছে। আর এটা ছিল ওভারঅল লুক, মেকআপ লুক, স্পেশাল ডে। তো চলো টাটা।